শারীরিক চাহিদা মেটাতে না পারায় মেয়েটি তার স্বামীকে খুন করে তার শরীর টুকরো টুকরো করে হোটেলে রান্না করে মানুষকে খাওয়ায়। মেয়েটি এমন অনেক মানুষকে খুন করে তাদের মাংস হোটেলে রান্না করে মানুষকে মানুষের মাংস খাওয়ায়। যাদের হাড় দুর্বল তাদের ভিডিওটি না দেখাই ভালো। আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলছে, তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো। ভিডিওটি শুরু হয় শান নামের এক যুবকের গল্প দিয়ে। শান তার শহরে একটি শেষকৃত্যের সার্ভিস চালাত, যা তার জীবিকার প্রধান উৎস ছিল। প্রতিদিনের মতো কাজ চালিয়ে যাচ্ছিল শান। হঠাৎ একদিন তার অফিসে দিনা নামের এক মেয়ে আসে। দিনা জানান তার মা মারা গেছেন এবং তিনি মায়ের শেষকৃত্যের জন্য শানের সাহায্য নিতে এসেছেন। দিনাকে শান্ত করে শান বিস্তারিতভাবে বোঝাতে শুরু করে যে কিভাবে শেষকৃত্যের আয়োজন করা হবে। শানের পেশাদারিত্বে দিনা মুগ্ধ হন এবং তার নির্দেশ অনুযায়ী পরের দিন মায়ের শেষকৃত্য সম্পন্ন করেন। দিনা ছিলেন এক বিবাহিত নারী, তার স্বামীর নাম ছিল বিন্স। তারা দুজন মিলে একটি ছোট হোটেলে চালাতেন, যা তাদের জীবিকার প্রধান অবলম্বন ছিল। তবে তাদের দাম্পত্য জীবনের সুখের ছিল না। হোটেলে আসা অনেক ক্রেতার আগ্রহ ছিল খাবারের চেয়ে দিনার প্রতি। দিনার সৌন্দর্য, তার গুলগাল আকর্ষণীয় শরীর আর সরু কোমর যেন সবার দৃষ্টি কেড়ে নিত। বিন্সের জন্য এই বিষয়টি ছিল অত্যন্ত কষ্টদায়ক। তিনি মনে করতেন লোকেরা খাবারের চেয়ে দিনার দিকেই বেশি নজর দেয়। এতে তার সন্দেহপ্রবণ স্বভাব আরও বাড়তে থাকে। বিন্সের রোমান নামের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল। সে তাদের পাশের বাড়িতে থাকতেন। রোমান প্রায় বিন্সের বাড়িতে আসতেন, তাদের সাথে গল্প করতেন। তবে বিন্সের মনে প্রায় সন্দেহ জাগত যে রোমানের সঙ্গে দিনার সম্পর্ক রয়েছে। হোটেলের দিন শেষে রাতে বিন্স যখন দিনার সাথে ঘনিষ্ঠ হতে চাইত, তখন দেখা যেত তার ইচ্ছাগুলো বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে। বিন্স দিনাকে উত্তেজিত করতে পারলেও তাদের দাম্পত্য জীবনের গভীর শূন্যতা পূরণ করতে পারতেন না। কাহিনীর পরবর্তী অংশ শুরু হয় কয়েকদিন পর। বিন্স এবং দিনা তাদের হোটেলে ব্যস্ত সময় কাটাচ্ছিল। কাজের মাঝেই দিনা মশলা আনতে স্টোরে যায়। সে সময় তার বন্ধু রোমান হোটেলের ভেতর বসেছিল। দিনা যখন তাকে খাবার দিতে যায়, তখন রোমান তার সাথে অশোভন আচরণ করে। রোমান অনেকদিন ধরেই দিনাকে পছন্দ করত, যদিও দিনা তার দিকে কোনোদিনই নজর দেয়নি। ঠিক এই সময় হোটেলে প্রবেশ করে শান, যে দিনার মায়ের শেষকৃত্যের ব্যবস্থা করেছিল। শান খাবার খেতে আসে, কারণ তার মা কয়েকদিনের জন্য শহরের বাইরে গেছেন। শান দিনার সাথে সৌজন্য কথাবার্তা শুরু করে, তার খোঁজখবর নিতে থাকে। এদিকে বিন্স ট্যুর থেকে বেরিয়ে আসে এবং শান ও দিনার কথাবার্তা চুপচাপ দাঁড়িয়ে দেখে। শান এবং দিনার কথোপকথন দেখে বিন্সের ভেতরে হিংসা তৈরি হয়। রোমানও এটা সহ্য করতে পারে না, কারণ শান ছিল যুবক, সুদর্শন এবং মেধাবী, যা বিন্স এবং রোমানের জন্য হিংসার কারণ হয়ে ওঠে। শান তার খাবার বাড়িতে ডেলিভারি দেওয়ার অনুরোধ জানায় এবং হোটেল থেকে চলে যায়। তবে রাত হলে বিন্স তার অভ্যাস মতো দিনার সাথে দুর্ব্যবহার শুরু করে। দিনা যদি কোনো পুরুষের সাথে অল্প কথাও বলতো, বিন্স রেগে গিয়ে তাকে মারধর করত। এই পরিস্থিতি দিনার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। পরের দিন সকালে শান আবার তার বাড়িতে নাস্তা অর্ডার করে। হোটেলের সব ডেলিভারি বয় তখন ব্যস্ত ছিল, তাই দিনাকেই ডেলিভারি দিতে যেতে হয়। দিনা নাস্তা পৌঁছে দিয়ে যখন ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, তখন শানের চোখ তার হাতে এবং গলায় থাকা ক্ষতচিহ্নের দিকে যায়। দিনা প্রথমে কিছু বুঝতে পারে না, কিন্তু শান তাকে বসিয়ে তার ক্ষতগুলোর ওপর ঔষধ লাগাতে শুরু করে। শান তাকে নরম গলায় জিজ্ঞেস করে, তোমার এই আঘাতগুলো কিভাবে হলো দিনা? দিনা কিছুই উত্তর দেয় না। তার চোখে কান্না জমে ওঠে, কিন্তু সে চুপচাপ থেকে যায় এবং সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর শান নিজে দিনার কাছে যায় এবং তার জন্য আরও ওষুধ নিয়ে আসে। দিনার প্রতি তার মনোযোগ এবং সহানুভূতি যেন আরও স্পষ্ট হতে থাকে। এভাবেই তাদের সম্পর্ক নতুন একটি মোড় নিতে শুরু করে। 1 বছর আগে দিনা নিজের শরীর বিক্রি করে জীবিকা নির্বাহ করত। একদিন বিন্স তার সাথে রাত কাটায়। ধীরে ধীরে বিন্স দিনার প্রতি এমন অভ্যস্ত হয়ে পড়ে যে সে তাকে প্রতিদিন নিজের কাছে ডেকে নিত। আসলে বিন্স দিনার প্রেমে পড়ে গিয়েছিল। এই কারণে বিন্স দিনাকে তার মালিকের কাছ থেকে কিনে নেয় এবং পরে তাকে বিয়ে করে। বিয়ের 3 মাস পরেই বিন্স অসুস্থ হয়ে পড়ে। সেই অসুস্থতার জন্য সস্তা ওষুধ খাওয়ায়। ফলে বিন্সের কাম শক্তি কমে যায় এবং সে আর দিনার সাথে শারীরিক সম্পর্কে জড়াতে পারে না। এতে বিন্স পুরোপুরি বদলে যায় এবং ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে দিনাকে মারধর করতে শুরু করে। দিনা তার জীবনের এই সব কথা শুনিয়ে দেয় শানের কাছে। শানের এসব শুনে অবাক লাগে। সে দিনাকে বলে, তোমার যদি কখনো আমার সাহায্যের প্রয়োজন হয় আমাকে জানিও। দিনা তাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেয়। রাতে বিন্স আবার দিনাকে মারধর করে। দিনার চিৎকার শুনতে পায় রোমান। সে পিছনে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। দিনাকে মারধর করে বিন্স ঘুমিয়ে পড়ে। বিন্সের ঘুমানোর পর দিনা শানের কাছে চলে আসে। তখন দিনার ভালোবাসার প্রয়োজন ছিল, আর শান তার এই প্রয়োজন বুঝে নিয়ে তাকে ভালোবাসা দিয়ে শান্ত করে। দিনার পিছনে রোমান শানের বাড়ি পর্যন্ত পৌঁছে যায় এবং লুকিয়ে তাদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে। পরের দিন দিনা আবার দিনভর হোটেলে কাজ করে। রাতের বেলা বিন্স এবং রোমান একসাথে প্রচুর মদ্যপান করে। পরে রোমান বিন্সকে বাড়ি পৌঁছে দেয়। দিনা ও রোমান মিলে বিন্সকে বিছানায় শুয়ে দেয়। এরপর রোমান সুযোগ বুঝে দিনার ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু দিনা তাতে সফল হতে দেয় না। সে সেখান থেকে পালিয়ে আবার শানের বাড়ি পৌঁছে যায়
এবং শানের কাছে এসে জানায় রুমান আমার ইজ্জত নেবার চেষ্টা করেছিল। দিনার কথা শুনে শানের প্রচণ্ড রাগ হয়। সে রুমানকে মেরে ফেলতে চায়, কিন্তু দিনা তাকে থামিয়ে বলে, যতক্ষণ না বিন্স আমাকে আঘাত করতে থাকবে ততক্ষণ রুমানের মতো লোকেরা আমাকে বিরক্ত করতেই থাকবে। প্রথমে শানের দিনার কথার মানে বোঝা কঠিন হয়, তবে কিছুক্ষণ পর সে বুঝতে পারে এবং বিস্মিত হয়ে যায়। পরের রাতে দিনা ইচ্ছাকৃতভাবে বিন্সকে মদ খাওয়াতে শুরু করে, আর এর মধ্যেই শানও তাদের বাড়িতে আসে। শান এখানে বিন্সকে মারতে এসেছিল এবং এটা দিনার পরিকল্পনা ছিল। বিন্স তখন মদের নেশায় ছিল। শান যখন বিন্সকে মারতে পারেনি তখন দিনা নিজেই এগিয়ে এসে বিন্সকে হত্যা করে। এরপর দিনা বিন্সের লাশ ছোট ছোট টুকরো করে এবং সেগুলো আগুনে রান্না করে পরের দিন সকালে দিনার হোটেলে একটি নতুন পদ যুক্ত করে, যা সবাই অত্যন্ত পছন্দ করে। আসলে দিনার নতুন পদের মধ্যে বিন্সের দেহের টুকরোগুলো মিশিয়ে দেয় যাতে লাশটি গুম করা যায়। রাতে শান দিনার কাছে আসে এবং তার বাড়িতেই শানের সঙ্গে গভীর অন্তরঙ্গ সময় কাটায়। কিছুদিন পর শানের অফিসে সুমি নামের একটি মেয়ে আসে। সুমি এসেছিল নিজের শেষকৃত্যের আয়োজন করার জন্য। তার কথা শুনে শানের মুখ শুকিয়ে যায়, কারণ জানতে চাইলে সুমি জানায়, আমার একটি মরণ রোগ হয়েছে, তাই আমার কাছে বেশি সময় নেই। সুমির কথা শুনে শান তাকে শেষকৃত্যের আয়োজন নিয়ে বুঝিয়ে বলে। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। খুব শীঘ্রই তারা এক অপরকে অনেক কাছাকাছি চলে আসে এবং গভীর সম্পর্ক গড়ে তোলে। একদিন রোমান দিনার বাড়িতে আসে। সে একটি ছুরি দেখিয়ে হুমকি দেয়, আমি জানি শান তোমার সাথে গভীর সম্পর্কে গড়ে তুলেছে। আমার কাছে তোমাদের ভিডিও আছে। যদি তুমি আমার দাবি পূরণ না করো তাহলে আমি তোমাদের বদনাম করব। এত কিছু বলার পর রোমান দিনার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করে এবং সেই সঙ্গে ভিডিও করতে থাকে। এর মধ্যেই দিনার হাতে রোমানের ছুরি চলে আসে। সে ছুরি দিয়ে রোমানকে হত্যা করে। রোমানের মৃত্যুর পর দিনা তার লাশেরও ছোট ছোট টুকরো করে এবং সেগুলো রান্না করে মানুষকে খাওয়ায়। বাজারে ঘুরে বেড়াচ্ছিল শান, আর তখন ওই দিনা তাদের দুজনকে দেখে ফেলে। রাতে যখন শান দিনার কাছে আসে, দিনা তাকে অপমান করে তাড়িয়ে দেয়। শান ফিরে যাওয়ার সময় রোমানের ফোন তার হাতে পড়ে যায়। ফোনে থাকা একটি ভিডিও দেখে শান বুঝতে পারে যে দিনা রোমানকেও খুন করেছে। কিছুক্ষণ পর শান সুমির কাছে যায় এবং তাকে ওই ভিডিওটি দেখায়। ভিডিওটি দেখার পর সুমি পুলিশে যেতে চায়, কিন্তু শান তাকে বাধা দিয়ে বলে, তুমি যদি পুলিশে যাও তাহলে দিনার সঙ্গে সঙ্গে পুলিশ আমাকেও ধরে ফেলবে। সুমি তার কথা বুঝতে না পেরে জিজ্ঞেস করে, কেন? তখন শান তাকে সবকিছু জানায়, কিভাবে দিনার সঙ্গে তার সম্পর্ক হয়েছিল এবং কিভাবে তারা দুজন মিলে দিনার স্বামী বিন্সকে খুন করেছিল। পুরো গল্প শোনার পর সুমি তাকে জিজ্ঞেস করে, তাহলে এখন তুমি কি করতে চাও? শান জবাব দেয়, আমি দিনার কাছে গিয়ে তাকে বুঝিয়ে বলবো যেন এইসব বন্ধ করে দেয়। সুমি শানকে দিনার কাছে যেতে নিষেধ করে, কিন্তু শান পুরোপুরি নিশ্চিত ছিল যে সে দিনাকে বুঝাতে পারবে। শান দিনার কাছে গিয়ে তাকে বুঝায়, রোমানকে খুন করা উচিত হয়নি। আমি রোমানের ফোন পেয়ে গেছি। যদি এটা অন্য কারো হাতে পড়ত তাহলে পুলিশ তোমাকে ধরে ফেলত। শানের কথা শুনে দিনা তাকে বলে, তাহলে এসো আমরা অন্য কোনো শহরে গিয়ে নতুন জীবন শুরু করি। কিন্তু শান সুমিকে ছেড়ে যেতে চায় না। দিনা বারবার বুঝালেও শান তার কথা শোনে না। এতে দিনার আগে তাকে খুন করে ফেলে। এদিকে সুমি শানের পেছন পেছন দিনার বাড়িতে পৌঁছে যায়। সেখানে সে শানের মৃতদেহ দেখতে পায়। তখনই দিনার সামনে এসে সুমির ওপর হামলা করে। মুহূর্তের মধ্যেই দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। দিনার কাছে অস্ত্র ছিল, তাই সে সহজেই সুমিকেও খুন করে। সেদিন দিনা দুইজনকে খুন করে, অর্থাৎ পরের দিন হোটেলে আবারও মাংস বিক্রি হবে। পরের দিন হোটেলে দিনা অত্যন্ত সুস্বাদু খাবার তৈরি করাই অনেক ভিড় হয়। কেউ কখনো জানতে পারেনি যে দিনা একজন সিরিয়াল কিলার, আর কেউ বুঝতেও পারেনি যে দিনা তাদের মানুষের মাংস খাওয়াচ্ছে। দিনা তার জীবনে ভালোবাসা এবং সুখ চেয়েছিল। সেই লক্ষ্য পূরণে সে যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল। শানের ভালোবাসা পাওয়ার জন্য সে তার স্বামী বিন্সকে খুন করেছিল এবং যখন শান তাকে ছেড়ে যেতে চেয়েছিল তখন সেও তার জীবনের শেষ হয়ে যায়। এইভাবেই গল্পটি শেষ হয়। আমাদের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।